আমাদের শরীরের মধ্যে যা রিপেয়ারিং হয় ঘুমন্ত অবস্থায়, আমরা যে আমাদের কিডনির উপরে যে দুটো গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যার থেকে অ্যাড্রিনালিন বা স্ট্রেস হরমোন ব্লাডে সিক্রেশন হয়, খুব কমনলি সবাই জানেন কর্টিসলের কথা। এই কর্টিসলকে কিন্তু নিয়ন্ত্রণ করে গ্রোথ হরমোন। যে গ্রোথ হরমোন তৈরি হয় কিন্তু আমরা যখন ডিপ ঘুমে থাকবো তখন। সুতরাং যাদের মধ্যে ডিপ স্লিপ 6-8 ঘন্টা 7-8 ঘন্টা না হচ্ছে, 7 to 8 আওয়ার্স ডিপ স্লিপ না হচ্ছে, তারা কোনোদিনও স্ট্রেস থেকে বেরোতে পারবেন না। তারা যত ওষুধ খান, ঘুমোতে হবে। ঘুমোনো কিন্তু মেন্টাল বা পার্সোনালিটি ওরিয়েন্টেড ডিজিজগুলোর অন্যতম একটা ওষুধ। ডাক্তার ঘুমের ওষুধের উপর বশবর্তী হয়ে গেছি, কি করব বুঝতে পারি না। আয়ুর্বেদে বলছে মেধ্য রসায়নের কথা, যে মেধ্য রসায়ন আমাদের ধৃতি স্মৃতিকে বেটারমেন্ট করে তুলতে সাহায্য করে, যাতে আমাদের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে আমরা ব্যালেন্স করতে পারি। এটা খুব ইম্পর্ট্যান্ট, ব্যালেন্স করতে হবে। এবং এই মেধ্য রসায়নের মধ্যে প্রচুর ভেষজ রয়েছে। আমরা আমাদের পেশেন্টদের ধরুন, প্রচুর স্টুডেন্ট ধরুন সারাদিন সকাল থেকে রাত্রি পড়াশুনো করছে, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে আশানুরূপ রেজাল্ট করতে পারছে না। কারণ কি? একটাই কারণ, সেটা হচ্ছে স্ট্রেস। আর এই স্ট্রেস থেকে কিন্তু হেয়ার ফল থেকে শুরু করে আপ টু রিসার্চ বলছে হার্টের সমস্যা, ইভেন ক্যান্সার পর্যন্ত বা বিভিন্ন ভাইরাল ডিজিজ পর্যন্ত স্ট্রেসের সাথে কিন্তু রিলেটেড। স্ট্রেস থাকলে ভাইরাল ডিজিজে যদি কারোর হয় সেটা কিন্তু বাড়তে পারে, হার্টের সমস্যা বাড়তে পারে, ব্লাড সুগার বাড়তে পারে, কিডনির প্রবলেম বাড়তে পারে, হাই ব্লাড প্রেশার বাড়তে পারে। সুতরাং স্ট্রেস থেকে সব কিছু খারাপ কিছু হতে পারে। স্ট্রেসকে কমাতে পারে কে? স্ট্রেসকে কমাতে পারে শিশুর মতো ঘুম। তো শিশুর মতো ঘুম কি করলে কি হবে? স্ট্রেসকে নিয়ন্ত্রণ করার জন্য গ্রোথ হরমোন কিন্তু এই কর্টিসলকে সুন্দরভাবে সাবসাইড করতে হেল্প করবে। এই গ্রোথ হরমোনকে আমি যেটা আমাদের ব্রেনের পিটুইটারি থেকে আসছে। সুতরাং এটা একটা কমপ্লিট একটা এন্ডোক্রিনোলজির ম্যাটার, যেটা এটুকু সীমিত সময়ে বলা যায় না।